ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 15 ফেব্রুয়ারির পর বরাকে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, জানালেন মুখ্যমন্ত্রী। কাঠিগড়ায় কি কমলাক্ষ? অসমের ভূমিপুত্রকে টিকিট দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। বন্ধ সংস্কৃতি বিরোধী বিজেপি, তাই গোবিন্দ পুরকাস্তের মৃত্যুতে ছুটি দেওয়া হয়নি, বললেন মুখ্যমন্ত্রী। মকর সংক্রান্তিতে মেরামেরির বাজার তুঙ্গে, অগ্নিমূল্য। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। 15 ফেব্রুয়ারির পর বরাকে বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত হবে। আজ শ্রীভূমিতে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকায় সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উদ্যমিতার চেক বন্টন করেন মুখ্যমন্ত্রী। 14,131 জনকে 10,000 টাকা করে চেক বন্টন করা হয়। सर, सोशल मीडिया में एक वीडियो बहुत जबरदस्त वायरल हो रहा है जिसमें दिखाया जा रहा है कि भाजपा का 5 ब्रांड एम्बेसडर है जिन लोगों के कारण भारत में भाजपा राज कर रहा है। तो उसमें 5 नंबर है हिमंत विश्व शर्मा जी, यानी कि आप, चौथे में है जोगी जी, तीसरे में है अमित शाह जी, 2 नंबर में है मोदी जी और नंबर 1 में दिखाया गया है कि राहुल गांधी जी। तो हम तो हमेशा बोलता हूँ कि जब तक राहुल रहेगा तब तक बीजेपी हमेशा आराम से चुनाव जीतेगी। বরাক উপত্যকা বিজেপি দলীয় প্রার্থী 15 ফেব্রুয়ারির পরে স্যার আইএস স্যার সাংবাদিকৰ কাৰণে বিজেপি চৰকাৰে যথেষ্ট কাম কৰি আছে, কিন্তু প্ৰতিজন ৰাজ্য চৰকাৰে স্বীকৃতি প্ৰাপ্ত সাংবাদিকৰ কাৰণে চৰকাৰে কিবা আঁচনি ল'ব নেকি, যেহেতু ফেমিলি এটা চেষ্টা করিল। কাঠিগড়ায় অসমের ভূমিপুত্রকে টিকিট দেওয়া হবে, এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আজ কাঠিগড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভূমিপুত্র দেওয়া হবে, অসমের ভূমিপুত্র। এর মাধ্যমে কি ইঙ্গিত দিলেন তিনি? তাহলে কি কাঠিগড়ায় কমলাক্ষ দেববরকাস্তকে বিজেপি টিকিট দেওয়া হবে? এ নিয়ে চলছে রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা। এই আসনে ভূমিপুত্রকে টিকিট দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয়রা। এরকম পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। सारे बीजेपी खड़ा होगा, सारा बीजेपी पास करेगा, फेल करेगा तो आप जानते हैं जी। खड़ा करवाना हमारा काम है, पास फेल आपका काम है। काटीगढ़ा में अभी तो आपका बारे में सोचना हो, तब तो दूसरा का बारे में सोचना पड़ेगा। আজি বিহু দিনা বাকি স্যার এটা কথা ওলাইছে যে বিশেষকৈ আমাৰ ইয়াতে উদাৰবন আৰু কাটিগড়াক লৈ পেলাই এটা চৰ্চা চলিছে যে উদাৰবন ধৰণৰ ৰাজদীপক মানে সিহঁতে আমাৰ বিজেপিত তেনেকে টিকট নহয়, ইয়াৰ নিয়ম আছে। एक ट्रेंड शुरू हुआ है दोनों जगह, कल भिलाई में भी जब निकला, भिलाई में अलग अलग करके लोग बोल रहे हैं। ठीक है, सब चलते रहेगा, चुनाव का टिकट अनाउंस हो जाएगा, सब एक हो जाएगा। কাটিগড়ায় জন্ম হয়েছে এমন কোন নেতাকে কি আমি অসমৰ ভূমিপুত্ৰ টিকট দিম। কাঠিগড়ায় মহিলা উদ্যমিতার চেক বিতরণ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যেশ্বরপুর এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 18,578 জনকে 10,000 টাকা করে চেক বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক কমলাক্ষ দেববরকাস্ত, জেলা বিজেপি সহসভাপতি বিপ্লব কান্তি পাল, 4 মণ্ডল সভাপতি নিরাপদ দেব, নিত্যগোপাল দাস, বাবলা দেব, মিঠু শুক্লবৈদ্য। কাঠিগড়া থেকে আমাদের প্রতিনিধি সমীন্দ্র পালের এক বিশেষ রিপোর্ট।
বন্ধ সংস্কৃতি বিরোধী আমি, তাই গোবিন্দ পুরকাস্তের মৃত্যুতে সরকারি ছুটি দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ শ্রীভূমিতে বলেন, গোবিন্দ পুরকাস্ত কাজের প্ৰতীক ছিলেন, তাই তার মৃত্যুতে বন্ধ দিলে সেটা হবে তার আদর্শের পরিপন্থী। এছাড়া বিজেপি দল বন্ধ সংস্কৃতির বিরুদ্ধে। তেখেতক আমি ৰাষ্ট্ৰীয় মৰ্যাদাৰে আমি তেখেতক বিদায় দিছোঁ, যিখিনি চৰকাৰী নিয়মৰে। আৰু আপোনালোকে জানে যে ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু মই বিশেষকৈ বন্ধ সংস্কৃতিটোৰ মই খুবেই বিৰোধী। গতিকে বন্ধটো আমি যিমান পাৰোঁ এভইড কৰিব লাগে, কাৰণ গোবিন্দ পুৰকাস্ত ডাঙৰীয়া নিজে কৰ্মৰ প্ৰতীক আছিল। যেতিয়া বন্ধ দিয়া হয় তেওঁৰ আদৰ্শৰ বিপৰীত হৈ যায়। সেইকাৰণে সদায় আমি মানুহক সন্মান জনাব লাগে, মানুহজনৰ আদৰ্শক লগত লৈ। মইতো পাৰিলে সেইদিনাখন 2 ঘণ্টা বেছি কাম কৰি আমি তেখেতক বিদায় দিব লাগে, মোৰ যিটো আদৰ্শ। আৰু মই সব জায়গাতে বন্ধৰ মই বিৰোধী, আন্দোলনৰ বিৰোধী, এইকেইটাতো মোৰ আদৰ্শ বুলি সবেই জানেই। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। বরখোলা পুলিশ বিরাট সাফল্য পেল। বালাছড়া টোল গেটে অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক থেকে 140 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে। ট্রাকের চালক কনকপুরের আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়। এই মাদক নগাঁও নিয়ে যাওয়া হচ্ছিল। মকর সংক্রান্তির বাজার সরগরম। সকাল থেকেই বাজারে বিক্রি হচ্ছে খরবাসের চুঙ্গা, মুড়ি মুড়কি, চিড়ে সহ বিভিন্ন নাড়ু। বাজারের দাম অগ্নিমূল্য। আজ মেরামেরি, তাই ব্যাপক হারে মাংস বিক্রি হচ্ছে। সব মিলিয়ে মকর সংক্রান্তির বাজার এখন তুঙ্গে। হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক রদবদলের পর কমিটির সহসভাপতি হয়েছেন ইঞ্জিনিয়ার দিলওয়ার হোসেন মজুমদার। এতে জেলা কংগ্রেস শক্তিশালী হবে বলে ধারণা করছেন কংগ্রেস কর্মীরা। তিনি সমাজকর্মী হিসেবেও সুপরিচিত। হাইলাকান্দি বিধানসভা আসনে তিনি টিকিটের দাবিদার। শুরু হলো সুনাই প্রিমিয়ার লিগ, প্রয়াত গৌরব রায় মেমোরিয়াল ট্রফি। সুনাই খেলার মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় সম্বর্ধনা জানানো হয় ব্যারেঙ্গা ক্রেজি বয়েজ ক্লাবের সদস্যদের। সম্বর্ধনা দেওয়া হয় সুনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। 15 ফেব্রুয়ারির পর বরাকে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, জানালেন মুখ্যমন্ত্রী। কাঠিগড়ায় কি কমলাক্ষ? অসমের ভূমিপুত্রকে টিকিট দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। বন্ধ সংস্কৃতি বিরোধী বিজেপি, তাই গোবিন্দ পুরকাস্তের মৃত্যুতে ছুটি দেওয়া হয়নি, বললেন মুখ্যমন্ত্রী। মকর সংক্রান্তিতে মেরামেরির বাজার তুঙ্গে, অগ্নিমূল্য। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।